আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি, শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে, ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি, শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। Come in. কফি নিয়ে এসেছি দেমির স্যার। Thank you, Miss Azmi. দেমির স্যার, বলুন মিস আজমি। আসলে আপনার সাথে একটা বিষয়ে কথা বলতে চাই। বসুন। প্রথমত আমি চাই না আপনি আমাকে ভুল বুঝুন। জানিনি তো আপনি অফিসে আসার পর থেকেই সবকিছু খারাপ চলছিল, কিন্তু ধীরে ধীরে আমরা সবাই মিলে ঠিক করে নিয়েছি। এই যে যেমন ধরুন, আমি সত্যি বলছি মন থেকে আপনাকে অনেক পছন্দ করি দেমির স্যার। আই রিয়েলি লাভ ইউ। কি করেছেন আমি সব জানি। আপনাদের ওই অপারেশন চিতা, তারপর ভিলেন ক্লায়েন্টের প্ল্যান, তারপর আপনি খুব কৌশলে সেলিনকে ফেক নোট দিয়ে ফুল পাঠানোর আইডিয়া করেছিলেন, এর সবকিছুই আমি জানি আজমি। হ্যাঁ স্যার, আমি আপনাকে এই কথাগুলোই বলতে চাচ্ছিলাম, কিন্তু ক্ষমা চাওয়ার আগে আমি আপনাকে কতটা পছন্দ করি সেটা বলতে চাই। কেন জানেন? কারণ পরে শুনলে ভাববেন ক্ষমা পাওয়ার জন্য হয়তো বা আপনাকে এসব কথা বলেছি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রমিস করছি আমরা আর কখনো এমন কাজ করব না। আমি আজমি আপনাকে এটার গ্যারান্টি দিচ্ছি দেমির স্যার, এবং আমি মন থেকে বলতে চাই যে না বোঝে বোকার মতো কাজ করলেও আমি আপনাকে অনেক পছন্দ করি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আমি সবসময় আপনার পাশে আছি। কেন জানেন? কারণ আমি চাই ভালোবাসা জয়ী হোক, আর এই জন্যই আপনাকে আমি এত পছন্দ করি। সেলিনকেও অনেক পছন্দ করি। আমি আসলে আপনাদের দুজনকেই অনেক পছন্দ করি। মানে ভালোবাসা জিনিসটাই আমার পছন্দের। তাই নাকি? ঠিক আছে, খুশি হলাম। কফির সাথে অন্য কিছু এনে দেবো স্যার? পানি হলেই চলবে। আপনাকে অনেক পছন্দ করি, এখনই নিয়ে আসছি। শান্তি। অদ্ভুত ছিল, আজও একটা মেয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও ডিভোর্স দিতে চাইলে ডিভোর্স দেবো, কি করার আছে? মানে এরকম ডিভোর্স তো আর এই প্রথম হচ্ছে না, তাই না? মার্ভি, আমাদের উচিত ছিল তোমাকে সাহস দেয়া, উল্টো তুমি আমাদের দিচ্ছ। সুইট হার্ট, তুমি কি সত্যি ডিভোর্স দেবে ভেবে বলছো তো? আমার মতে তোমাদের বসে কথা বলা উচিত। মানে দুজন দূরে থাকার কারণে সাধারণত এসব ঘটে, তাই বলছি। এমনটা হোক আমি কি চেয়েছিলাম? ওরা নিজেই এখানে ফিরে আসবে না, আর ডিভোর্সের কথাও বোরাই বলেছে। দেখো, শুধুমাত্র বিয়ে ঠিক রাখার জন্য আমি আন্তলিয়াতে যেতে পারি না। সবার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, লাইফে ভালো কিছু করতে পারবো না। বোরার বউ হয়েই আমাকে থাকতে হবে। হয়তো খারাপ ব্যবহার পাবো, এমনকি এসব দেখে কিছু মানুষ খুশি হবে, কিছুই করার নেই।
মার্ভে আই এম সরি। সুইটহার্ট, তুমি মাথা ঠান্ডা রাখো, ঠিক আছে? ডিভোর্স নিয়ে কথা বললে যে ডিভোর্স হয়ে যায় এমন কিন্তু না। এত ভেঙে পড়ার কিছু নেই। না, ভেঙে পড়িনি। মানে অবশ্যই অপেক্ষা করব, দেখা যাক। একটা সিদ্ধান্ত নিয়েছি, কি সেটা? আমি চাই না কেউ কোনো কারণে আমার জন্য কষ্ট পাক। আমি মাথা উঁচু করে এই সমস্যার সমাধান করতে চাই। তোমরাও আমাকে বাধা দেবে না। আমি যদি কান্নাও করি, স্বাভাবিক আচরণ করবে। ঘোরার সময় ঘুরবো, কাজের সময় কাজ করব। হাসতে হলে হাসবো, ঠিক আছে? মারবে, কি মনে হয় যা করছো ঠিক করছো? আমি কিছুই জানি না সেলিন, আমার সাথে এই প্রথম এমন ঘটেছে। এখন ভুল করে খুঁজে বের করবো কোনটা ভালো হবে আর কোনটা খারাপ হবে। মার্ভে হানি, তোমার পাশে আমরা সব সময় আছি। চিন্তা করো না, আমরা একসাথে সমস্যা সমাধান করব, ঠিক হয়ে যাবে। তোমরা দুজন খুব ভালো জানো, তোমাদের দুজনকে ছেড়ে আমি কোথাও যেতে চাই না। সুইটহার্ট, যাব না। কোথায় ছিলে এতক্ষণ? কিছু হয়েছে ফেরু? আচ্ছা, আমি এখন হ্যালো বললেও তার জন্য তোমার কারণ দরকার হবে, তাই না বুরাক? খুব ভালো কাজ, দারুণ। আমাকে হ্যালো বলনি, কোথায় ছিলাম জানতে চেয়েছো? দেখো বুরাক, এভাবে আমাকে ব্যবহার করে ফেলে দিতে পারো না। আমাকে দিয়ে সব 2 নম্বরই কাজ করিয়ে এখন মুখ ফিরিয়ে নিচ্ছ। গুড মর্নিং বুরাক। গুড মর্নিং। কংগ্রেচুলেশন সেলিন, তোমরা কাল দারুণ কাজ করেছো। হ্যাঁ, আমরা তো সেই চেষ্টাই করেছি আমাদের বসদের অ্যাবসেন্সে। সুপার। তবে মিস তুর্কানের প্রজেক্টের কাজ বেশি। এটা শুরুর আগে পুরনো কাজ শেষ করতে হবে। যারা তাদের বিয়ের ছবি টাইলসে প্রিন্ট করতে চান, মিস দিরিমের মতো চমৎকার পেইন্ট হাউস চান। হ্যাঁ, তাই। ঠিক আছে তাহলে, অনেক শুভকামনা সেলিন। আমি আমার কোম্পানির কাজ করি। ওনারা ওনাদের বিয়ের ছবি টাইলসের উপর প্রিন্ট করাতে চান বুঝি? নিশ্চয়ই ওনারা অনেক হ্যাপি। আল্লাহ সুখে রাখুন। আচ্ছা, ডেলিভারি ডেট ক্লিয়ার হওয়ার জন্য আমি কি ক্লায়েন্টের সাথে কথা বলে নেব? না মার্ভে, তুমি ওই ক্লায়েন্টকে নিয়ে ভেবো না। মিস দিরিমের কাজটা নিয়ে ওনার সাথে আরেকবার কথা বলো। এই ক্লায়েন্টকে আমি দেখছি। এই ক্লায়েন্ট ম্যারিড কাপল, হ্যাপি ম্যারিড কাপল। দুজন দুজনের সাথে ভালো আছেন। হ্যাঁ, যাদের বিয়ে এখনো টিকে আছে। মানে কি? ভেদাত, আমি আগামীকাল সেলিনকে নিয়ে কোথাও যেতে চাইছি, অনেক দূরে কোথাও। কি হয়েছে? সব জেনে গেছে নাকি? জানিনি, তবে তার চেয়েও খারাপ কিছু। যা ভেবেছিলাম তাই হয়েছে। ওরা দুজন রাতে একসাথে ছিল আর অনেক গল্পও করেছে। মানে সেলিন আর এলুল ভালো বন্ধু হয়ে উঠেছে, আর এখন ওদের সম্পর্ক আরো বেশি ঘনিষ্ঠ হওয়ার আগে সেলিনকে তুই দূরে কোথাও নিয়ে যেতে চাইছিস। অনেক দূর গড়িয়েছে। ওকে আমি সব বলতে চাই, তাই ওকে নিয়ে দূরে যেতে চাই। আমি চাই আমাদের আশেপাশে কেউ না থাকুক। কোথায় যেতে চাইছিস? বাবার বাংলো বাড়িটার খবর জানিস? বলতে পারবি ওটা কি অবস্থায় আছে? ওটা তো আঙ্কেল অনেক আগেই বিক্রি করবেন বলেছিলেন, আর আমি কি যে বলবো। ওটা বিক্রি করে দিয়েছে? যাই হোক, আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, বিক্রি করেছেন আমার কাছে। তুই কিনেছিস? আমাকে তো বলিসনি। কিভাবে বলবো, আসলে বলার তো সুযোগই হয়ে ওঠেনি। বাড়িটা কেনার পর টুকিটাকি কিছু কাজ করিয়েছি, কিন্তু অনেকদিন হলো সেখানে যাওয়া হয়নি। কি অবস্থায় আছে আমি জানি না। আচ্ছা, সমস্যা নেই। ওকে আমি এই কথাগুলো ওখানে গিয়েই বলবো, এখান থেকে দূরে, আমার শৈশবের কাছে। আজ রাতে এসে চাবিটা নিয়ে যাব। না, তার দরকার নেই, আমি তোর অফিসে আসবো। ওদিকে আমার একটু কাজ আছে। ঠিক আছে, দেখা হবে। ঠিক আছে, রাখছি। বুরাক, তুমি ফ্রি আছো? তোমার সাথে 2 মিনিট কথা বলা যাবে? আচ্ছা,
কাম ইন। আমি জানি এখন তোমাদের অনেক কাজের চাপ যাচ্ছে। তুমি কি হেল্প করবে ভাবছো? সেলিনকে 2 দিনের জন্য ছুটি দিতে পারবে বুরাক? যতটুকু বুঝতে পারছি তুমিও 2 দিনের ছুটি নিচ্ছ। তুমি নিশ্চিত এখনই এটা করতে চাও? এমন সময় যখন তোমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট ক্লায়েন্ট আছে, আর এলোলো তোমাকে একজন ভালো ক্লায়েন্ট ম্যানেজ করে দিয়েছে। আমাদের উপর এখন ক্ষতিপূরণের চাপ আছে। এই কাজগুলো এখন আমাদের কাছে সবচেয়ে বেশি জরুরি। সেলিনকে তুমি ছুটি দিতে পারবে কিনা? তোমার সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কিছুই হবে না। আচ্ছা, কাল আর পরশু 2 দিন ওর ছুটি। এই নিন মিস আইদা। হ্যাঁ, অনেক ধন্যবাদ। ওয়েলকাম। মিস দিরিম যা যা চান তার মেইল করেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওঠো আমার মৌমাছির দল, লাঞ্চ ব্রেকের সময় হয়েছে। আচ্ছা চলো না, আমরা সবাই একসাথে হ্যাপি পাইয়ে যাই। বুরাক, ফেরু ভাই, সবাই চলো। আচ্ছা চলো তাহলে। সেলিন ওঠো। দাঁড়াও 1 মিনিট। কাম ইন। তোমার খিদে পাইনি? সেলিন, এখনো অনেক কাজ বাকি আছে। আমি সবার সাথে লাঞ্চে বাইরে যাচ্ছি। সবাই মানে? হ্যাঁ মানে মার্ভে, আয়দা, আজমিয়ে, মিস এলুল এখনো আসেননি। মিস তুর্কানের সাথে মিটিং বোধহয় শেষ হয়নি। আমি ওনাকে ফোন করতে যাচ্ছিলাম, তোমাকে দেখে ভুলে গেছি। এখন করলে কেমন হয়? এখন ফোন করার কি দরকার? কাজ শেষ হলে চলে আসবে। কাজ করো, তোমাকে আর ডিস্টার্ব করবো না, আসি। কোথায় যাচ্ছ সেলিন? বললাম তো লাঞ্চ করতে। কিন্তু এভাবে তো তুমি এখান থেকে যেতে পারো না। আরে মিস এলুল, ভেতরে যেতে হবে না, আমরা সবাই হ্যাপি পায়ে যাচ্ছি, আপনিও চলুন। থ্যাংক ইউ সো মাচ আইদা, কিন্তু আমার একটা জরুরি কাজ আছে। কাজটা এখনই সারতে হবে। মিস এলুল চলুন না, ওদেরকে সেদিন রাতে কি হয়েছে সেসব বলবো। আমি ভেবেছিলাম আজ আমরা সবাই মিলে একটা মিটিং করব, কিন্তু দেখছি মিস্টার দেমির এখানে নেই। আচ্ছা, ওকে পরে বলে দেব। এখন চলো। আচ্ছা, আমরা তাহলে কিভাবে যাব? বোরাক, তুমি তো নিশ্চয়ই মিস এইলুলের সাথেই যাবে। আমরা কি করব? ফেরো তুমি সাথে আসতে পারো, কিন্তু মেয়েরা তো একা। সমস্যা নেই, আমরা একটা ট্যাক্সি নিয়ে চলে যাব। সেলিন ঠিক বলেছে, ওখানেই দেখা হবে। আচ্ছা তাহলে আমি ট্যাক্সি ডাকছি। তাহলে চলে এসো ফেরো। আমি তো ওই দুজনের মধ্যে অনেক সম্ভাবনা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ট্যাক্সি এসে গেছে। চলো তাহলে যাওয়া হ্যাঁ, যাক। চলো। হ্যালো বেদাত। ও ইগো, কি খবর? হ্যাঁ ভালো। কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? হ্যাঁ ভাই, বলছি তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আমার সাথে জরুরি কথা? আমি সামান্য এক ফুল বিক্রেতা। আমার সাথে তোমার কি এমন জরুরি কথা থাকতে পারে? তোমার কি আর্জেন্টলি ফুল লাগবে? না ভাই, তেমন কিছু না। আসলে আমি দেমিরের সাথে কথা বলতে যাচ্ছিলাম, পরে ভাবলাম টেনশন না দিই। আচ্ছা তাই? তার মানে তুমি আমাকে টেনশন দিতে চাইছো? ভাই, এটা সত্যি অনেক বড় সমস্যা। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা চলো হেঁটে হেঁটে কথা বলি।
শুনি তোমার জীবনে আবার কি সমস্যা হয়েছে বলো। ভাই আমি একটা কাজ করে ফেলেছি, কিন্তু বুঝতে পারছি না কাজটা ভালো হয়েছে নাকি খারাপ। এমন কি কাজ করেছো? আমি আয়দাকে বলে দিয়েছি যে আমি ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চাই। ও রাজি হয়নি, কিন্তু আমি ওকে জোর করায় পরে রাজি হয়। কিন্তু এখন ইবো, তুমি বেশ জোর গলায় সেলফ কনফিডেন্স দেখিয়েছো, তাই এসব বলছো। তাহলে এত ঘাবড়ে যাচ্ছ কেন? তার আগে এটা তো বলো, তোমার এত কনফিডেন্স হঠাৎ এলো কোথা থেকে? ভাই বাদ দাও সব, ছেলেটা সমস্যা না। আইদাকে বলেছিলাম আমি নিশ্চিত করতে চাই যে ওই ছেলেকে ভুলে গেছে। তাহলে আর কি, যদি চ্যাপ্টারটা ক্লোজ না হয়ে থাকে? হ্যাঁ, এখন এক্ষেত্রে তোমার জীবনে এমন কিছু চ্যাপ্টার আছে যে আমাদের দেখতে হবে। আইদা তোমাকে প্রচন্ড ভালোবাসে, আর তুমিও সম্ভবত আইদাকে অনেক ভালোবাসো। হ্যাঁ। কিন্তু ইবো, তুমি না আসলে একটু মাথা মোটা। ভাই কি আর বলবো বলো, তুমি সেই ব্যক্তি যে একটি মেয়ের এক্সকে তার বর্তমানের মাঝখানে টেনে আনছো। তুমি যে কি ভেবে এটা করছো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি পৃথিবীর সবচেয়ে মিষ্টি আর বুদ্ধিমতী একটা মেয়েকে খুঁজে পেয়েছো, ঠিক আছে? তাকে ভালোবাসো, কেন অযথা ঝামেলা বাড়াচ্ছ? দেখো, একজন তার বাবা মা আর পরিবারের অজুহাত দিচ্ছে, একজন মাঝখানে এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে, আর একজন তার এক্স ফিয়ান্সের ঝামেলায় ফেসে আছে। এক মিনিট, এক্স গার্লফ্রেন্ডের সমস্যাটা আমার, আর পরিবারের সমস্যা বোরা। এক্স ফিয়ান্সের সমস্যাটা কার? নিজেকে নিয়ে ভাবো ইবো, তুমি মেয়েটার মন ভেঙো না। দেখো, ও খুবই সাহসী ও বুদ্ধিমতী একটা মেয়ে যে নিজের খেয়াল নিজেই খুব ভালোভাবে রাখতে জানে, ঠিক আছে? হয় তুমি ওকে ভালোবাসো, না হলে ওর পথ ছেড়ে দাও। ওর এক্স বয়ফ্রেন্ডের দিকে মনোযোগ না দিয়ে তোমার কাছে কি চায় সেটা ভাবো। হ্যাঁ, আর সেটাও না পারলে একদম চুপ করে থাকো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, আমাকে সবকিছু জানাবে, আমি এটার ফলাফল জানার অপেক্ষায় থাকবো। এসো। নাও সবাই শুরু করো। থ্যাংক ইউ ফিরোজা আন্টি। থ্যাংক ইউ ফিরোজা থ্যাংক ইউ ফিরোজা আন্টি। তোমার হ্যাপি পাই সত্যি অনেক সুন্দর আইদা। থ্যাংক ইউ মিস এইলুল। থ্যাংক ইউ ফিরোজা আন্টি। মিস সেইলুল, স্ট্রতে কোনো সমস্যা আছে? আপনাকে নতুন একটা দিতে বলবো? তা না, তবে এই প্লাস্টিকের স্ট্র পরিবেশের জন্য একদম ভালো না। হ্যাঁ, আমিও আয়দাকে সবসময় এটাই বলি, কিন্তু কিছু কাস্টমার এগুলোই চায়। তুমি যে অল্টারনেটিভ কিছু পেয়েছিলে তার কি হলো? কিছু অর্গানিক স্ট্র দেখেছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে অর্ডার করতে ভুলে গেছি। আর আমি ওগুলো তোমার জন্য অর্ডার করে দিয়েছি। 1 সপ্তাহ লাগবে ডেলিভারি হতে। কোনো সমস্যা নেই সেলিন, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় এতে চিন্তার কোনো কিছু নেই। শক্ত খড় দিয়েও অর্গানিক স্ট্র বানানো যায়, মাঝখানে ফাঁকা আছে, কেটে ব্যবহার করো। এটা তো দারুণ আইডিয়া। 1 মিনিট। আমি কি আপনাদের পাস্তাগুলো দেখতে পারি? নিশ্চয়ই। নাও এটা দাও। এই তো। আমি এগুলো নিতে পারি? হ্যাঁ, অবশ্যই নিতে পারো। অনেক ধন্যবাদ। দেখো, ওদিকে রান্না করা পাস্তা আছে, কাঁচা খেলে তোমার পেটে সমস্যা হবে তো। এগুলো হচ্ছে আমাদের অর্গানিক স্ট্র। দারুণ জিনিস। বাহ, গুড আইডিয়া। পাস্তা দিয়ে স্ট্র? আরে এই আইডিয়া আমার মাথায় কেন আসেনি? কিচেনে তো অনেক পাস্তা আছে। দেখা যাক এই পাস্তার পারফরমেন্স কেমন হয়। এটা দিয়ে খাওয়া যায় নাকি শুধু দেখার সৌন্দর্য? এটা দিয়ে ভালোভাবে খাওয়া যায়, দারুণ। দারুণ। আমরাও অফিসে ব্যবহার করতে পারি। এখন থেকে অফিসের জন্য পাস্তাই আনবো। তার মানে প্লাস্টিক বর্জ্য কমানো মোটেও কঠিন কাজ না। আল্লাহ আল্লাহ, প্লাস্টিক পশুদের পেট থেকে বেরিয়ে আসছে, কি লজ্জা। আমি লন্ডনের একটা ভেন্যুতেও এটা দেখেছিলাম। খুব সুন্দর আইডিয়া, তাই না? হ্যাঁ, আপনাদের দুজনের আইডিয়াই আমি কাজে লাগাবো। এখন থেকে কাস্টমারদের জন্য দুটোই রাখবো। যারা পাস্তা স্টিক পছন্দ করবে তাদের জন্য এটা, আর অন্যদের জন্য সেলিন তো অর্গানিক স্ট্র অর্ডার দিয়েছেই। এমন স্মার্ট মানুষ পাশে থাকলে সত্যিই খুব ভালো লাগে আমার। সেজন্যই তো আরতি ম্যামকে এখনো বাঁচানোর চেষ্টা করছি। তা না হলে আমি এত স্মার্ট ও সুন্দর মানুষদের সাথে কাজ করার সুযোগ কিভাবে পেতাম বলো?
মোরাক স্যার ভালো বলেছেন। ডেমির, ওয়েলকাম। থ্যাংক ইউ। কাউকে দেখলাম না, সবাই কি লাঞ্চে নাকি? হ্যাঁ, বাইরে গিয়েছে। তুই একটু বস, আমি দুটো কফি নিয়ে আসি। কফি আনতে হবে না, তুই বস এখানে। সকাল থেকে এখন পর্যন্ত ভালোই চা কফি খাওয়া হয়েছে। ঠিক আছে। এই নে। আসলে আমি এখন ওদিকে গিয়ে বাড়িটা একটু দেখে আসতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ ইবো আসায় আমি... কোন ইবো? আমাদের ইবো? হ্যাঁ। ও মিস্টার ভেদাত, বন্ধুত্ব দেখছি ভালোই জমেছে। আমাকে ছাড়াই দেখা সাক্ষাৎ করছেন। ভাই দিমির, এর জন্য তোর হিংসে হচ্ছে? এখন তোর দিকে মনোযোগ দেওয়ার সময় আমার নেই। দাঁড়া, আগে নিজের ক্ষতটা সারাই। তুই চাইলে ক্ষত সারাতে সাহায্য করতে পারি। না না, এতে কারো সাহায্যের দরকার নেই। তবে এটা পরিষ্কার যে এই ক্ষত রক্তপাত না হওয়া পর্যন্ত সারবে না। আচ্ছা, এবার আর আমি তোকে বলতে নিষেধ করব না, বলে ফেল। সবকিছু এখন তুই খুলে বল, তাহলে তোদের সম্পর্কটা এখনকার চেয়ে আরো বেশি মজবুত হবে। চিন্তা করিস না। ডেমির, অনেক ভেবেছি। এই লুলের চলে আসাটা ভালো হয়েছে। তোর জন্য ও এমন একটা বই ছিল যা বন্ধ হয়নি। এখন সেই বইটা বন্ধ করার একটা সুযোগ এসেছে। আর অতীতের বোঝা থেকে মুক্তি পেতে এলুলের কাছ থেকে শুরু কর। আর তারপর অপেক্ষা করতে হবে। কারণটা বলছি। এর সাথে আমি আমার পারিবারিক সমস্যা যোগ করতে পারবো না। যোগ করতে হবে না, ওয়েট করুক। এতদিন যেহেতু অপেক্ষা করেছে, আরেকটু করবে। ওনার দিকটা আমি সামনে নেব, তুই এ নিয়ে ভাবিস না। তুই সেলিনের সাথে কথা বল, সব ক্লিয়ার করে বলে দে। প্রতিটা মানুষেরই অতীত থাকে। যাকে ভালোবাসতি সে তোকে ছেড়ে গেছে, পরে সে অনুশোচনা নিয়ে ফিরে এসেছে, কিন্তু দেরি হয়ে গেছে, কারণ তুই অন্য কারো প্রেমে পড়ে গেছিস। সেলিন এমন মেয়ে না যে এই সাধারণ কথাটা বুঝতে পারবে না। আসল সমস্যা গল্পের এই অংশটা না। সমস্যা হচ্ছে এলুলের সাথে ও সারা রাত গল্প করেছে। তুই আগে তোর অতীতের গল্পটা সেলিনকে বলে দে। এটা মেনে নেওয়া পর্যন্ত অপেক্ষা কর, তারপর না হয় ফিরে আসিস। আমি এটাই করব ভেদাত। এলুল আমার এক্সপিরিয়েন্সে এটা বলার জন্য আমি যাচ্ছি না। গুড আইডিয়া। আংটিটা অনেক সুন্দর। এটা আপনি সব সময় পরেন। আপনি কি ভাবেন এটা আপনার জন্য অনেক লাকি? হ্যাঁ, যে মহিলা আমাকে দিয়েছিলেন তিনি এমনটাই বলেছিলেন। ওই মহিলা নিশ্চয়ই বিশেষ কিছু জানতেন, তাই না? আসলে এটা সেরকম কোনো গল্প না যা তোমরা ভাবছো। কয়েক বছর আগে আমরা মরক্কোর একটি গ্রামে গিয়েছিলাম। সেখানে এক বৃদ্ধা আমার ভাগ্য গণনা করেন। উনি এই আংটি দিয়েছিলেন। আচ্ছা, উনি কি বলেছিলেন? আমি সাথে থাকা গাইডকে জিজ্ঞেস করি উনি কি বললেন, কিন্তু সে কিছুই না বলে শুধু হাসলেন। আমি আবারও জিজ্ঞেস করলাম, ওই বৃদ্ধা মহিলা কি বলেছে আমাকে বলুন। আমার বয়ফ্রেন্ডের দিকে তাকিয়ে বললেন, আপনি খুবই ভাগ্যবান, কিন্তু আপনারা দুজন এক হতে পারবেন না, খুব শীঘ্রই আলাদা হয়ে যাবেন। মানে উনি এই কথাটা আপনার বয়ফ্রেন্ডের সামনেই বলেছিলেন? তারপর কি করলেন? আমরা দুজন শুধু হাসলাম। এটা দেখে মহিলা ওনার আঙুল থেকে আংটিটা খুলে আমাকে দিয়ে বললেন, তোমার পথ অনেক লম্বা, এ পথে তোমাকে একাই হাঁটতে হবে, আর তোমার ভাগ্যে এটা ভালো কিছু আনবে। তবে এটা কিন্তু কোনো কষ্টের কাহিনী না, প্রত্যেকে তার নিজস্ব উপায়ে সুখ খুঁজে নেয়। আর একাকিত্ব এতটাও খারাপ জিনিস না। যতক্ষণ আমাদের নিয়ে কেউ ভাবছে ততক্ষণ আমরা কেউ একা নই, তাদেরকে না দেখলেও। সত্যি হয়তো এই আংটি আমার জন্য ভালো কিছু বয়ে আনবে। হয়তো। ভাগ্যে কি আছে জানি না, তবে আংটিটা খুব সুন্দর, এটা মানতে হবে। তাহলে এটা তোমার জন্য সৌভাগ্য বয়ে আনুক। আরে না, এটার সাথে আপনার অনেক স্মৃতি জড়িয়ে আছে, আমি এটা নিতে পারবো না। প্লিজ রাখো, আমার সামনে আরো অনেক সময় আছে। এখন ওকে নতুন স্মৃতি তৈরি করতে হবে। এটা তুমি রাখো, গল্পটা বদলাক। না, আমি রাখো।
সেলিন সুন্দর লাগছে। সত্যি সুন্দর লাগছে। মনে হচ্ছে লাঞ্চ করে ফিরতে সবার আরো সময় লাগবে। এর মানে কি ভেদাত? তুই তো আমার সাথে দেখা করতে এসেছিলি। এসেছি, কিন্তু তোর টিমকে একবার হ্যালো বলে যাওয়া উচিত, কি বলিস? আমার টিম? ওই মেয়েরা। তুই কি ভাবছিস? না কিছু না, আমি তো এমনিতেই জিজ্ঞেস করলাম। আসলে আমার মাথায় একটু উল্টোপাল্টা কাজ করছে, সেজন্য। দেখ দিমির কথা ঘোরানোর চেষ্টা করিস না, পরিস্থিতি এখন খুবই জটিল। সকালে যখন গ্রিন হাউসে যাই দেখি ওখানে মার্ভি এসেছে, বসে চারা রোপণ করছে। কি বলছিস তুই? ঠিকই বলছি। মেয়েটার অবস্থা একদমই ভালো না, কষ্টে আছে। ওর স্বামী উকিলের কাছে গেছে। জানি না এসব কি হচ্ছে। সেলিনকে তুই বলে দিস ওকে যেন কিছুক্ষণের জন্য একা না ছাড়ে। আসলে ডিভোর্স কতটা যন্ত্রণার আমি সেটা খুব ভালোভাবেই অনুভব করতে পারি। তার উপর ও একদম একা। শুনেছি ওর পরিবারের লোকজনে ওর সাথে কথা বলে না। এটা এমনই একটা বাজে সময় যখন সেলিনের সাথে তোর ঝামেলা চলছে। আইদাও এবার পাগলামি সহ্য করছে, এদিকে ওই মেয়েটার পাশে কেউ নেই। আমরা যথাসাধ্য চেষ্টা করছি ভেদাত, যতটুকু সম্ভব নিশ্চয়ই করব। তোকে উঠতে হবে না, বস, আমি চলে যাচ্ছি। তুই এখন আরাম করে কাজ কর, শুধু ওই মেয়েটাকে একা ছাড়িস না, এইটুকুই বলবো। তুই কোনো চিন্তা করিস না ভেদাত, এটাই আমার কাজ। কিছু বলিনি। আচ্ছা, আবার দেখা হবে। গুড বাই। বন্ধু আমার। কামিন। আমাকে ডেকেছেন দিমির স্যার? আসুন, বসুন। কি খবর আপনার? সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, সব ঠিকই আছে, সমস্যা নেই। কিছু দরকার হলে আমাকে বলবেন। যদিও মিস্টার বুরাক আপনার বস, তবু আপনার যদি ছুটির দরকার হয় তাহলে। না, আমার ছুটি দরকার নেই, এমনিতেই সব এলোমেলো হয়ে আছে। ওসব কোনো সমস্যা না, আমি সামলে নেব। কিন্তু যদি আন্তালিয়া যাওয়ার প্রয়োজন হয়। না, আমি কিছুতেই আন্তালিয়ে যেতে চাই না। আচ্ছা, ভেদাত এসেছিল আজ? দেমির স্যার, আমি সত্যি অনেক দুঃখিত। আজ সকালে বাড়ি থেকে জলদি বের হয়ে যাই, তারপর হাঁটতে হাঁটতে দেখি গ্রিন হাউসে পৌঁছে গেছি। সরি, আজ একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে, আর আমার জন্য আপনার বন্ধুর সামনে লজ্জিত হতে হয়েছে। প্লিজ দেমির স্যার, কিছু মনে করবেন না। বিষয়টা ওভাবে ভাবেনি। তাছাড়া ভেদাতও সেরকম কিছু মনে করেনি। আপনার যখন ইচ্ছে ওখানে যেতে পারেন। আমরা শুধু ভাবছিলাম আপনি ঠিক আছেন কিনা। বুঝেছি। এখন এমন জায়গায় আছেন যেখান থেকে সবাই ভাববে তারা আপনাকে বুঝতে পারছে, কিন্তু শুধু আপনিই জানেন তারা আপনাকে বুঝতে পারছে না। এই অসহায় অনুভূতি, বিরক্তি, ভেতরে প্রচন্ড রাগ, আর মনের সেসব প্রশ্ন যার উত্তর খুঁজে পাচ্ছেন না। জানি এসব আপনাকে ঘিরে রেখেছে। এসব শেষ হতে একটু তো সময় লাগবেই। কত সময় লাগবে সেটা তো জানি না। সময়টা সবার জন্য এক হয় না, তবে এটুকু জানি এক সময় ঝড় থেমে যাবে। এই মুহূর্তে অনেক বেশি কষ্ট হলেও আপনাকে এই পথে হাঁটতে হবে। তবে এই পথের শেষে অবশ্যই আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আবার হয়তো এই যন্ত্রণা সহ্য করেও নিজেকে অনেক ভাগ্যবান মনে করবেন। আমার কাছে তেমনটা মনে হয় না। হ্যাঁ, এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু জীবন মানুষকে অনেক সুযোগ এনে দেয়, শুধু অপেক্ষা করতে হয়। আপনি এখন হয়তো সুখী না, কিন্তু দয়া করে হতাশ হবেন না। ধন্যবাদ দিমির স্যার। আরেকটা কথা, যদি সেদিনের মতো বড় ধরনের ধাক্কা আসে, মানে যদি এমন মনে হয় যে নিজেকে সামলাতে পারছেন না, মানে মানসিকভাবে ভেঙে পড়লে, আসবেন, একসাথে বাইরে যাব। অফিসের বাকি লোকদের দেখানোটা এখন জরুরি না। ঠিক আছে দিবির স্যার, আসবো। নির্দ্বিধায়।
মিস তুর্কানের হোটেলের আইডিয়াটা দারুণ হয়েছে। প্রাসাদে থাকার অনুভূতি সবার জন্য আলাদা রুম। রাতে বাগানে প্রেতাত্মাদের আসতে দাও। ওই হরর মুভিটা আমি তোমাকে পছন্দ করিনি ছেলে, আর তোমার বাবাকেও পছন্দ করিনি। দারুণ ডায়লগ। মিস তুর্কান কি আমাদের পরবর্তী তারিখের ব্যাপারে কিছু বলেছেন? যে কাজ ওনারা চেয়েছেন তার জন্য আমি বলেছি আমাদের 2 সপ্তাহ সময় লাগবে, আর ওনারাও রাজি হয়েছেন। আর বুরাক, বিল্ডিং এর ইন্টেরিয়র ডিজাইনগুলো জলদি পাঠাতে হবে। সমস্যা নেই, 2 সপ্তাহে যথেষ্ট। তবে তোমাদের হাতে আর্ট গ্যালারির কাজও আছে। অ্যাপ্লিকেশন পার্টটাকে শুরু করা যাবে? ড্রয়িং হয়ে গেছে। আয়দা এখনো জায়গাটা দেখেনি। কাল পরশুর মধ্যেও জায়গাটা দেখে রিপোর্ট রেডি করে দেবে। তবে আসল সমস্যা হচ্ছে মিস্টার ইলদিরিম আর ওনার ওই ক্ষতিপূরণ। বোর্ড জলদি এর বিরুদ্ধে আপিল করবে। ওনাদেরকে এখন সময় দিতে হবে। এদিকে আমাদের এই কাজগুলো শেষ করে সব টাকা পরিশোধ করতে হবে। ওই বিষয়টা আমি দেখব। আপনারা শুধু ডিজাইন আর অ্যাপ্লিকেশন পার্টগুলো ফোকাস করুন। ক্ষতিপূরণের বিষয়টা নিয়ে ভাবতে হবে না। সেলেন, তোমার কি অবস্থা? যা বলেছিলে হয়ে গেছে। তাহলে চলো এখন যাওয়া যাক। আমি ওটা সবাইকে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, 2 দিন পর দেখা হচ্ছে সেলিন। এনজয়। 2 দিন পর মানে? তুমি কি কোথাও যাচ্ছ? যেতে যেতে সব বলছি। আমরা আসি তাহলে। আংটি দিয়ে দেয়াতে মন খারাপ? না তো, আসলে অনেকদিন আমার সাথে ছিল তাই অভ্যস্ত হয়ে পড়েছিলাম। ঠিক হয়ে যাবে। তার মানে তুমি সত্যি আমাকে 2 দিনের জন্য কিডন্যাপ করছো? হ্যাঁ। আজ আমরা অনেক কাজ করেছি। আমার তো মাথা ঘুরছে। আমিও চোখে ডাবল দেখছি। কি করা উচিত জানো? এখন রান্নার ঝামেলায় না যে খাবার অর্ডার করা। কি খাবে বলো? আইসক্রিম। সেলিন, কিছুই হবে না। আজ আমি অনেক খাবার খেয়েছি, অফিসেও খেয়েছি, হ্যাপি পাইও খেয়েছি। এখন আমাকে আইসক্রিম খেতেই হবে। আচ্ছা কোনটা খাবে? তুমি সত্যি আইসক্রিম অর্ডার করবে? জলদি বলো, সব বন্ধ হয়ে যাবে। বলছি, ডার্ক চকলেট, ভ্যানিলা, লেমন আর ল্যাভেন্ডার ফ্লেভার। আমি খাবো না, তুমি কি সেটা জানো? জানি, তাই আমি ডাবল খাবো। আমি চেঞ্জ করে আসছি। ডার্ক চকলেট। থ্যাংক ইউ। এক রাতেই তোমাকে সব সমাধান করতে হবে না। একটা প্রশ্ন করতে চাই তোমাকে। করো। যখন আমাদের প্রথম দেখা হয়েছিল, দেমির তখন বলেছিল ইলদিরিমের কাজের ব্যাপারে তুমি কিছু একটা ঝামেলা করার চেষ্টা করেছিলে। ছবি তুলতে থাকো, পড়া থেমো না। ওনার গার্লফ্রেন্ডের সাথে কিছু ছবি তুলেছিলাম, ওগুলো আর ইউজ করা হয়নি। কিন্তু এর সাথে ক্ষতিপূরণের টাকা সম্পর্ক নেই। ওই ছবিগুলো কি এখনো আছে? এলুল, আমরা ওই ক্ষতিপূরণ দেব। দেখো, তুমি আসার সাথে সাথে আমাদের 2টো বড় কাজ পাইয়ে দিয়েছো। ওসব দরকার নেই। আমার দ্রুত এর সমাধান চাই, খুবই দ্রুত। যত দ্রুত সমস্যা থেকে মুক্তি পাবো তত দ্রুত কাজ গোছাতে পারবো। এতে আরতি মিমি লাভবান হবে। আর চলে যাবে, নতুন জায়গা, নতুন কোম্পানি, আবার নতুন করে সব শুরু করবে। এভাবে আর কতদিন চলবে বলো? দেমির কোম্পানির সবচেয়ে কঠিন মুহূর্তেও চলে যেতে চাইছে, কারণ ও চায় না আমি সেলিনের সাথে মিশি। আর এমনটা হলে ও ভেঙে যাবে।
আর আমি এখান থেকে চলে গেলে সেলিনকে দেমিরের কিছুই বলার দরকার হবে না। আমিও চাই না সেলিন এ ব্যাপারে কিছু জানুক। আমি চাই সেলিন সবসময় আমাকে ওর একজন ভালো বন্ধু হিসেবে মনে রাখুক। যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে। এলুল, তুমি একটু শান্ত হও, এদিকে তাকাও। তুমি ঠিক আছো? ইনহেলার কি সাথে আছে? আচ্ছা, এসব কথা এখন রাখো, চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। এসো। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকে যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে